এক সময় ছিল এক বিশাল ও গৌরবময় সাম্রাজ্য, যেখানে ঐশ্বর্য আর ক্ষমতার জৌলুসে ঝলমল করত সবকিছু। সেই সাম্রাজ্যের রাজা নিজের শক্তি ও সম্মানের কারণে সারা বিশ্বে প্রসিদ্ধ ছিলেন। তার প্রাসাদের স্তম্ভগুলো আকাশ ছুঁয়ে দাঁড়াত, দরবারের মেঝে হীরা ও মণিমুক্তায় সজ্জিত ছিল, আর বাগানে সবসময় রঙিন ফুলের সুবাস ছড়িয়ে পড়ত। কিন্তু রাজার মনে একটি দুর্বলতা লুকিয়েছিল, অহংকার। তিনি নিজের বুদ্ধির উপর অত্যন্ত গর্বিত ছিলেন এবং বিশ্বাস করতেন তিনিই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তবে এই অহংকার ধীরে ধীরে তার চোখে পর্দা টেনে দিচ্ছিল। একদিন প্রাসাদের দরজায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটি রোগা কুকুর, যার চোখে বুদ্ধির ঝিলিক, শান্তভাবে বসে আছে। এই কুকুরটি কেবল একটি প্রাণী ছিল না, বরং একটি রহস্যময় পরীক্ষা ছিল, যা রাজার অহংকারকে চ্যালেঞ্জ করতে এসেছিল। এই গল্পটি সেই অসাধারণ কুকুরের কাহিনী, যে একটি রাজার গর্ভকে ভূমিষ্যাৎ করে দিয়েছিল এবং সত্যের আলো দেখিয়েছিল। একসময় ছিল এক মহিমান্বিত সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের রাজা প্রতাপ সিংহ নিজের শক্তি আর ঐশ্বর্যের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। তার প্রাসাদের স্তম্ভগুলো যেন আকাশে পৌঁছে যেত, দরবারের মেঝেতে হীরা ও মণিমুক্তা জড়ানো ছিল, আর বাগানে সবসময় ফুলের সুবাস ছড়িয়ে থাকত। রাজার কাছে সোনার উপর ভাণ্ডার ছিল ঠিকই, কিন্তু তার হৃদয়ের প্রকৃত সান্ত্বনা ছিল প্রজাদের আনুগত্য। প্রজারা তাকে ঈশ্বরের ছায়ার মতো মনে করত এবং তার সামনে মাথা নত করত। কিন্তু রাজার মনে একটি দুর্বলতা ছিল, অহংকার। তিনি নিজের বুদ্ধির ওপর অত্যন্ত গর্বিত ছিলেন এবং ভাবতেন তিনিই বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি প্রায়ই মন্ত্রী ও দরবারীদের নিজের বুদ্ধিমত্তার গল্প শুনিয়ে বলতেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী জন্মায়নি যে আমাকে প্রতারিত করতে পারে। এই অহংকার ধীরে ধীরে তার চোখে পর্দা টেনে দিচ্ছিল। মন্ত্রীরা বহুবার তাকে সতর্ক করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজার অহমিকা এতটাই প্রবল ছিল যে তিনি কারো কথা গ্রাহ্য করতেন না। একদিন প্রাসাদের দরজায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটি রোগা পাতলা কুকুর, যার চোখ থেকে বুদ্ধি ঝরে পড়ছিল, দরজার কাছে এসে শান্তভাবে বসে পড়ল। প্রহরীরা লাঠি নেড়ে তাকে তাড়াতে চেষ্টা করল, কিন্তু কুকুরটি না ভয় পেল না পালালো। সে শান্তভাবে বসে রইল, যেন জানত এটিই তার গন্তব্য। প্রহরীরা বিস্মিত হল। তারা কুকুরটিকে ধরে প্রাসাদের বাইরে ফেলে দিল, কিন্তু কিছুক্ষণ পরই সে আবার ফিরে এলো। এই ঘটনা 3 বার ঘটল। অবশেষে বিষয়টি রাজা প্রতাপ সিংহের কানে পৌঁছাল। তিনি আদেশ দিলেন, এই কুকুরটিকে আমার সামনে নিয়ে এসো। যখন কুকুরটিকে রাজার সামনে হাজির করা হলো, দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। সবাই ভেবেছিল রাজা তাকে তৎক্ষণাৎ বের করে দেবেন বা হয়তো মৃত্যুদণ্ডের আদেশ দেবেন। কিন্তু রাজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, হে কুকুর, তুমি কে আর আমার দরবারে কি চাইতে এসেছ? দরবারীরা হেসে উঠল। রাজার মুখে কুকুর শব্দটি শুনে তারা আরও ঠাট্টা করতে লাগল। কিন্তু কুকুরটি গম্ভীরভাবে মাথা উঁচু করে এমন ভাষায় কথা বলল যা ছিল মানুষের। হে রাজা সালামত, আমি কোনো সাধারণ কুকুর নই, আমি একটি পরীক্ষা। ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন যাতে তোমার অহংকার পরীক্ষা করি। এ কথা শুনে দরবারে নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু রাজা হেসে উঠে বললেন, বাহ, এও তো এক কাণ্ড! একটি কুকুর আমাকে চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, দেখি তুমি আমার অহংকার কিভাবে ভাঙো। কুকুরটি মুচকি হেসে বলল, হে রাজা, সময় হোক, তখন বুঝতে পারবে কে বেশি চালাক, আমি না তুমি। রাজা আদেশ দিলেন কুকুরটিকে প্রাসাদে থাকতে দেওয়া হোক। দরবারীরা বিস্মিত হলেন যে রাজা এমন সিদ্ধান্ত কেন নিলেন, কিন্তু রাজার অহংকার তাকে একটি খেলায় মাতিয়ে তুলছিল। এভাবে চালাক কুকুরের কাহিনী শুরু হলো। সে প্রাসাদে থাকতে লাগল। বাইরে থেকে সে একটি প্রাণী ছিল, কিন্তু তার প্রতিটি কাজে একটি গোপন জ্ঞানের ঝলক দেখা যেত। সে প্রাসাদের খাদেমদের সঙ্গে কখনো খেলায়, কখনো গম্ভীরভাবে এমন কথা বলতো যে সবাই অবাক হয়ে যেত। রাজা প্রতিদিন তাকে দেখে ভাবতেন, এ কোনো সাধারণ কুকুর নয়, তবে আমি অবশ্যই এর সঙ্গে জিতব। এই অহংকারী রাজাকে এমন এক পরীক্ষায় ফেলতে চলেছিল যা তিনি কখনো কল্পনাও করেননি। কুকুরটি এখন প্রাসাদের একটি স্থায়ী অংশ হয়ে গিয়েছিল। প্রথমে দরবারী ও প্রহরীরা তাকে সন্দেহের চোখে দেখত, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝে গেল যে এটি কোনো সাধারণ কুকুর নয়।
তার চোখে এক অদ্ভুত আলো ছিল, যেন সে সবার মনের কথা জানত। রাজা প্রায়ই তাকে খেলার ছলে পরীক্ষা করতে লাগলেন। কখনো বলতেন, হে কুকুর, যদি তুমি এতই চালাক তবে এই ধাঁধাটি সমাধান করো। কখনো আদেশ দিতেন, প্রাসাদের বাগান থেকে এই জিনিস নিয়ে এসো, নইলে আজই তোমার প্রাণ যাবে। কিন্তু প্রতিবারই কুকুরটি শুধু ধাঁধা সমাধান করত না, এমন জবাব দিত যে দরবারের বড় বড় জ্ঞানী মন্ত্রীরাও হতবাক হয়ে যেত। একদিন রাজা প্রতাপ সিংহ ভাবলেন, দেখা যাক এই কুকুর কতটা জ্ঞানী। তিনি তার ভাণ্ডারের দরজার চাবি 7টি তালার বাক্সে লুকিয়ে রাখলেন। তারপর মন্ত্রীদের আদেশ দিলেন, এই কুকুরের সামনে একটি একটি করে তালার বাক্স রাখো এবং দেখো এটি সঠিক চাবি খুঁজে পায় কিনা। দরবারীরা মুচকি হাসতে লাগল। তারা নিশ্চিত ছিল কুকুরটি হয়তো অন্ধের মতো ঘেউ ঘেউ করবে বা গন্ধ শুঁকে শুঁকে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু বিস্ময় তখনই ঘটল যখন কুকুরটি একটি একটি তালার বাক্স মনোযোগ দিয়ে দেখল। তারপর শুধু একটির কাছে গিয়ে থাবা দিয়ে আঘাত করল। সেই বাক্সটিতেই সত্যিকারের চাবি লুকানো ছিল। দরবারীরা হতবাক হয়ে গেল। রাজা হেসে বললেন, এটা তো কেবল কাকতালীয়, পরের বার দেখি কি করে। কিন্তু এটা তো ছিল শুধু শুরু। কয়েকদিন পর রাজা নতুন একটি কৌশল ভাবলেন। তিনি দুজন মন্ত্রীকে ডাকলেন। একজন ছিলেন অত্যন্ত সৎ, আরেকজন ছিলেন কুখ্যাত মিথ্যাবাদী। রাজা তাদের পর্দার পিছনে দাঁড় করালেন এবং কুকুরটিকে বললেন, যদি তুমি এতই জ্ঞানী তবে বলো এদের মধ্যে কে সৎ আর কে মিথ্যাবাদী। কুকুরটি কিছুক্ষণ নীরব রইল। তারপর হঠাৎ ঘেউ ঘেউ করে ডান দিকে এগিয়ে গেল এবং যে মন্ত্রী মিথ্যাবাদী হিসেবে পরিচিত ছিল তার পোশাক টানতে লাগল। তারপর শান্তভাবে বাঁ দিকে গিয়ে সৎ মন্ত্রীর পায়ের কাছে বসে পড়ল। এই দৃশ্য দেখে দরবারীরা বিস্ময়ে হাততালি দিল। রাজার মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের রেখা ফুটে উঠল, কিন্তু তারপর অহংকারের সঙ্গে বললেন, হে কুকুর, এসব কাকতালীয়, এখনো আসল পরীক্ষা বাকি। রাজা ঘোষণা করলেন, পরের দিন কুকুরটিকে এমন এক জায়গায় ফেলা হবে যেখানে তার সামনে 3টি দরজা থাকবে। একটি দরজার পিছনে থাকবে তাজা মাংস, দ্বিতীয়টির পিছনে থাকবে ক্ষুধার্ত সিংহ, আর তৃতীয়টির পিছনে থাকবে অন্ধকার গহ্বর। যদি তুমি সঠিক দরজা বেছে নিতে পারো তবে তোমার প্রাণ বাঁচবে, নইলে মৃত্যু তোমার ভাগ্য হবে। পরের দিন পুরো দরবার দৃশ্যটি দেখতে জড়ো হলো। কুকুরটিকে সেই কক্ষে ছেড়ে দেওয়া হলো যেখানে 3টি বড় দরজা দাঁড়িয়ে ছিল। মানুষ সাসপেন্সে দম বন্ধ করে দৃশ্যটি দেখতে লাগলো। কুকুরটি শান্তভাবে 3টি দরজার কাছে গেল। এক মুহূর্তের জন্য সে কান খাড়া করল, মাটি শুঁকল এবং তারপর দ্রুত পায়ে একটি নির্দিষ্ট দরজায় থাবা দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল ভিতরে মাংসের স্তূপ। মানুষ আনন্দে চিৎকার করে উঠল। রাজা নিজের অহংকার লুকিয়ে বললেন, এটা তো কেবল ভাগ্য। কিন্তু মনে মনে তিনি বুঝতে শুরু করেছিলেন, এই কুকুর কোনো সাধারণ প্রাণী নয়, বরং এর বুদ্ধি অসাধারণ কিছু। দিন যত যাচ্ছিল কুকুরটি প্রাসাদে আরও সম্মান পেতে লাগল। খাদেমরা তাকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করল। তারা তার সঙ্গে পরামর্শ করতে লাগল, আর প্রজাদের মধ্যে তার গল্প ছড়িয়ে পড়তে লাগল। লোকেরা বলতো, রাজার প্রাসাদ তো আগেও গৌরবময় ছিল, কিন্তু এখন সেখানে এমন এক কুকুর আছে যে সবার মনের গোপন রহস্য জানে। এসব শুনে রাজার মনে ঈর্ষা ও হিংসা বাড়তে লাগল। তিনি ভাবতে লাগলেন, যদি এভাবে চলতে থাকে তবে মানুষ আমাকে ছেড়ে এই কুকুরকেই জ্ঞানী মনে করবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই বুঝতে পারে আমিই প্রকৃত জ্ঞানী। এই অহমিকাই রাজাকে এমন পথে ঠেলে দিল যেখানে তার জ্ঞান ও বুদ্ধির ওপর প্রশ্ন উঠতে শুরু করল। কুকুরটি সবকিছু বুঝতে পারছিল। একদিন সে রাজাকে বলল, হে রাজা সালামত, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তোমার হৃদয় এখনো বন্ধ। মনে রাখো, একদিন এমন সময় আসবে যখন তোমার বুদ্ধিও তোমাকে প্রতারিত করবে। রাজা ক্রোধে বলে উঠলেন, চুপ কর কুকুর, তোমার এত সাহস যে আমাকে উপদেশ দিচ্ছ? আমি তোমাকে এমন পরীক্ষায় ফেলব যাতে তোমার সমস্ত অহংকার মাটিতে মিশে যাবে। কুকুর মুচকি হেসে চুপ করে গেল। সে জানত আসল খেলা এখনো শুরু হয়নি। কয়েকদিন কেটে গেল। কুকুরের খ্যাতি প্রাসাদ থেকে শহরে আর শহর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল শুধু একবার এই চালাক কুকুরটিকে দেখার জন্য, যে রাজার দরবারে জ্ঞানের প্রতিযোগিতায় জয়ী হয়। কেউ কেউ তাকে ঈশ্বরের দূত বলতে শুরু করল। এসব শুনে রাজার হৃদয়ে আগুন জ্বলতে লাগল। তিনি চাইতেন প্রজারা তার নামে জয়ধ্বনি দেয়, কিন্তু এখন মানুষ কুকুরের গল্প বলতে লাগল।
মন্ত্রীরা যদি কোনো বিষয় বুঝতে না পারতেন তবে বলতেন, কুকুরের কাছে জিজ্ঞাসা করুন, সে ভালো উত্তর দেবে। এসব শুনে রাজার কপালে ভাঁজ পড়ত। তিনি ভাবতেন, এসব আর সহ্যের বাইরে। যদি আজ আমি এই কুকুরকে পরাজিত না করি, তবে কাল মানুষ বলবে প্রকৃত শাসক রাজা নন, এই প্রাণী। একদিন রাজা প্রতাপ সিংহ বড় ধুমধামে দরবারের আয়োজন করলেন। দূতদের আদেশ দেওয়া হলো, সারা দেশে ঘোষণা করে দাও যে কাল প্রাসাদে এক মহান প্রতিযোগিতা হবে। রাজা তার জ্ঞান ও বুদ্ধি একটি চালাক কুকুরের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করবেন। যে কেউ এই দৃশ্য দেখতে চায় সে চলে আসুক। পরের দিন প্রাসাদের বাইরে মানুষের সমুদ্র উপচে পড়ল। বাজার বন্ধ হয়ে গেল, গলিঘুজি খালি হয়ে গেল, সবাই প্রাসাদের দিকে ছুটে গেল। প্রত্যেকে এই রোমাঞ্চকর দৃশ্য নিজের চোখে দেখতে চাইল। দরবার সাজানো হলো, রাজা তার সিংহাসনে বসলেন, আর সামনে কার্পেটে কুকুরটি শান্তভাবে শুয়েছিল। তার চোখে ছিল সেই পুরনো আত্মবিশ্বাসের ঝিলিক, যেন সে আগে থেকেই জানত কি হতে চলেছে। রাজা অহংকারের সঙ্গে বললেন, হে কুকুর, আজ তোমার অহংকার মাটিতে মিশিয়ে দেব। আজ সবাই জানবে জ্ঞান কেবল মানুষের জন্য, কোনো প্রাণীর জন্য নয়। কুকুর মুচকি হেসে বলল, হে রাজা সালামাত, মনে দেখো, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তবে ঠিক আছে, আজ সত্য সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। রাজা মন্ত্রীদের আদেশ দিলেন সবচেয়ে কঠিন ধাঁধাগুলো উপস্থাপন করতে। একে একে মন্ত্রীরা এগিয়ে এসে প্রশ্ন করলেন। কিছু ধাঁধা ছিল জ্যোতিষশাস্ত্রের, কিছু দর্শনের, কিছু ইতিহাসের। কুকুরটি প্রতিটি প্রশ্নের উত্তর এত সহজে ও জ্ঞানের সঙ্গে দিত যে দরবার হতবাক হয়ে যেত। কখনো সে মাটিতে থাবা দিয়ে চিহ্ন আঁকত, কখনো ঘাড়ের ইশারায় উত্তর দিত। আর যখন রাজা উত্তর পুনরাবৃত্তি করতেন, তা ঠিকই প্রমাণিত হতো। রাজা মুখে কৃত্রিম হাসি রাখলেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি ক্রোধ ও লজ্জায় জ্বলতে লাগলেন। এবার রাজা নতুন একটি কৌশল প্রয়োগ করলেন। তিনি 3টি সিন্দুক আনালেন। একটিতে হীরামণি, দ্বিতীয়টিতে বিষাক্ত সাপ, আর তৃতীয়টিতে কেবল আবর্জনা রাখা হল। হে কুকুর, বলো কোন সিন্দুকটি ভাণ্ডারের? রাজা বললেন, ভুল হলে তোমার প্রাণ যাবে। মানুষের চোখ কুকুরটির উপর স্থির হয়ে গেল। দরবারে সাসপেন্স ছড়িয়ে পড়ল। কুকুরটি ধীরে ধীরে 3টি সিন্দুকের কাছে গেল। সে নাক মাটিতে রেখে শুকল, তারপর প্রতিটি সিন্দুকের চারপাশে ঘুরল। হঠাৎ সে একটির সামনে বসে পড়ল এবং লেজ নাড়তে লাগল। যখন সিন্দুকটি খোলা হলো, তখন তাতে হীরামণি ঝলমল করছিল। দরবারে হট্টগোল শুরু হয়ে গেল। মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল, সুবহান আল্লাহ, এ তো অবিশ্বাস্য। রাজার ঠোঁট শুকিয়ে গেল। তিনি দাঁতে দাঁত চেপে ধরলেন। এখন রাজা প্রতাপ সিং স্থির করলেন, হয় এই কুকুর আজ মরবে, নয়তো তিনি নিজের অহংকারকে চোখে চোখ রেখে শেষ করে দেবেন। তিনি জল্লাদদের আদেশ দিলেন একটি খাঁচা আনতে, যেখানে 3টি ক্ষুধার্ত ও রক্তপিপাসু সিংহবন্দী থাকবে। কুকুরটিকে খাঁচার সামনে আনা হলো। রাজা বললেন, এবার দেখি তোমার বুদ্ধি তোমাকে বাঁচাতে পারে কিনা। যদি তুমি এই সিংহদের সামনে বেঁচে থাকতে পারো, তবে আমি মানব তুমি সত্যিই জ্ঞানী। মানুষের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল। নারীরা আঁচল মুখে চেপে ধরল, শিশুরা মায়ের পিছনে লুকিয়ে পড়ল। দরবারে এক ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পড়ল। খাঁচার দরজা খোলা হলো। সিংহরা গর্জন করে বেরিয়ে এলো। তাদের চোখে ক্ষুধা ও ভয়ের ঝলক ছিল। সবাই ভাবল এবার কুকুরটি টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু কুকুরটি না ভয় পেল না পালালো। সে শান্তভাবে দাঁড়িয়ে রইল এবং সিংহের কাছে গিয়ে লেজ নাড়তে লাগল। অবিশ্বাস্যভাবে সিংহরা থেমে গেল। তারা কুকুরটিকে শুঁকল এবং তারপর শুয়ে পড়ল, যেন সে তাদের পুরনো সঙ্গী। এই দৃশ্য দেখে দরবারে যেন কিয়ামত নেমে এলো। মানুষ চিৎকার করে উঠল, এ তো কোনো সাধারণ কুকুর নয়, এ তো জ্ঞানের রাজা। রাজার অহংকার মাটিতে মিশে গেল, তার মুখের রং উড়ে গেল। তিনি সিংহাসনে বসে কাঁপতে লাগলেন। কুকুরটি ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে গেল। রাজার সামনে বসে বলল, হে রাজা, আজ তোমার অহংকার হেরে গেছে। তুমি ভেবেছিলে তুমি আমাকে তামাশা বানিয়ে দেবে, কিন্তু আজ তোমার সত্য সবার সামনে প্রকাশ হয়ে গেছে। ঈশ্বর মানুষকে জ্ঞান দিয়েছেন, কিন্তু অহংকার এই জ্ঞানকে বিষাক্ত করে দেয়। মানুষ মাথা নত করল। দরবারে নীরবতা ছড়িয়ে পড়ল। সবাই বুঝে গেল রাজার অহংকারই তার পতনের কারণ হতে চলেছে। রাজা নিজের পোশাক ছিঁড়ে ফেললেন। তিনি চিৎকার করে বললেন, না, আমি হারিনি। আমি রাজা, জ্ঞানের রাজা।
এসব জাদু, প্রতারণা। কিন্তু এখন আর প্রজারা তার পক্ষে ছিল না। তারা ফিসফিস করে বলতে লাগল, এখন তিনি আর রাজা নন, তিনি কেবল একজন অহংকারী মানুষ, যাকে একটি প্রাণী পরাজিত করেছে। কুকুরটি শান্তভাবে নিজের জায়গায় বসে রইল। সে কিছু বলল না, কারণ আসল রায় এখন প্রজাদের হৃদয়ে দেওয়া হয়ে গিয়েছিল। রাজার অহংকার সেদিন মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু তিনি নিজের পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিলেন না। সিংহাসনে বসে তার ঠোঁট কাঁপছিল, চোখে উন্মাদনা ভরা ছিল। তিনি তরোয়াল টেনে বের করে চিৎকার করে বললেন, হে কুকুর, তুমি আজ আমাকে অপমান করেছ, কিন্তু আমি নিজের হাতে তোমাকে হত্যা করব, যাতে মানুষ মনে রাখে রাজা কখনো হারে না। এই বলে তিনি দ্রুত কুকুরের দিকে এগিয়ে গেলেন। দরবারীরা ভয়ে পিছিয়ে গেল, প্রজারা চিৎকার করে উঠল, কিন্তু কুকুরটি শান্তভাবে নিজের জায়গায় বসে রইল। তার চোখে ভয় ছিল না, বরং ছিল এক গভীর শান্তি। রাজা যখনই কুকুরের ওপর আঘাত করতে গেলেন, হঠাৎ তরোয়াল তার হাত থেকে পড়ে গেল। তার বাহু কাঁপতে লাগল, শরীর কাঁপতে শুরু করল। কুকুরটি ধীরে ধীরে উঠে সিংহাসনের কাছে এলো। তারপর উচ্চ কণ্ঠে বলল, হে রাজা, তুমি ভেবেছিলে শক্তি ও অহংকারের জোরে তুমি চিরকাল জিতবে। কিন্তু মনে রেখো, যে নিজের প্রজাদের ভুলে যায়, যে জ্ঞানকে অহংকারে পরিণত করে, তার এই পরিণতি হয়। তার হাত কাঁপতে থাকে আর সিংহাসন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এই কথা শুনে মানুষ হট্টগোল শুরু করে দিল। চারদিকে চিৎকার উঠল, আমরা এমন রাজা চাই না, যে নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে। আসল জ্ঞানী তো এই কুকুর, যে আমাদের সত্য দেখিয়েছে। মন্ত্রীরাও মাথা নত করে বললেন, হে রাজা সালামত, আমরা আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি শোনেননি। আজ ঈশ্বর একটি প্রাণীর মাধ্যমে আপনার অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে অশ্রু ঝরতে লাগল। তিনি সিংহাসন থেকে নেমে মাটিতে পড়ে গেলেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন, আমি হেরে গেছি, আমার অহংকারের জন্য আমি হেরে গেছি। কুকুরটি তার কাছে এসে বলল, হে রাজা, এখনো সময় আছে। তুমি যদি মন থেকে অহংকার ত্যাগ করো, তবে ঈশ্বর তোমাকে সম্মান ফিরিয়ে দেবেন। রাজা মাথা নত করলেন, কিন্তু তার হৃদয়ে তখনও অহমিকার শিখা জ্বলছিল। তিনি গোপনে সিদ্ধান্ত নিলেন, যখনই সুযোগ পাবেন কুকুরটিকে হত্যা করবেন, যাতে এই অপমান চিরতরে শেষ হয়। পরের দিন তিনি গোপনে জল্লাদদের ডেকে আদেশ দিলেন, কুকুরটিকে ঘুমন্ত অবস্থায় ধরে নিয়ে নীরবে হত্যা করো, যেন কেউ জানতে না পারে। কিন্তু কুকুরটি আগে থেকেই সব জানত। যখন জল্লাদ রাতে এলো, কুকুরটি দরজায় তার জন্য অপেক্ষা করছিল। সে হেসে বলল, ফিরে যাও, নইলে তোমারও পরিণতি অহংকারের মতো হবে। জল্লাদ ভয়ে পিছিয়ে গেল। সকাল হতেই সে সব কিছু প্রজাদের জানিয়ে দিল। এই খবর শুনে প্রজারা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা প্রাসাদের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে লাগল, আমরা এমন রাজা চাই না, অহংকারের সিংহাসন চিরকাল চলে না। অবশেষে মন্ত্রীরা সিদ্ধান্ত নিলেন, রাজাকে পদচ্যুত করা হবে। প্রজারা সিংহাসন খালি করে দিল এবং রাজা প্রতাপ সিংহকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হল। যিনি কাল পর্যন্ত হাজারো সৈন্যের অধিপতি ছিলেন, তিনি আজ প্রাসাদের দরজায় একা বসে কাঁদছিলেন। কুকুরটি তার কাছে এসে বলল, এটিই অহংকারের পরিণতি। তুমি রাজা ছিলে, কিন্তু অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। মনে রাখো, আসল রাজা সে, যে বিনয়ে গ্রহণ করে, প্রজাদের সেবা করে এবং ঈশ্বরের সামনে মাথা নত করে। রাজা কাঁদতে কাঁদতে বললেন, হে কুকুর, তুমি আমাকে এমন শিক্ষা দিয়েছ, যা কোনো মানুষ দিতে পারেনি। আমি আমার বাকি জীবন বিনয়ে কাটাব। প্রজারা একজন নতুন শাসক নির্বাচন করল। সেই মন্ত্রী, যিনি সততা ও ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। তার শাসনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল, প্রজারা সুখী হল, আর দেশ উন্নতির পথে এগিয়ে গেল। আর কুকুরটি, সে নীরবে প্রাসাদ ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। লোকেরা আজও বলে, সেই কুকুরটি আসলে মানুষকে শিক্ষা দিতে এসেছিল।
যা চেয়েছিল তা করে চলে গেল। এই গল্প আমাদের শেখায় অহংকার, তা রাজার হোক বা সাধারণ মানুষের, শেষ পর্যন্ত তাকে মাটিতে নামিয়ে আনে। জ্ঞান তখনই কাজে আসে যখন তার সঙ্গে বিনয় থাকে, নইলে একটি প্রাণীও মানুষকে আয়না দেখিয়ে দিতে পারে।